বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল জুমুআহ, আয়াত 11। যখন তারা কোনো ব্যবসা বা খেল তামাশা দেখে তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে ওর দিকে ছুটে যায়। বলো, আল্লাহর নিকট যা আছে তা ক্রীড়া কৌতুক ও ব্যবসা অপেক্ষা উৎকৃষ্ট। আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা। আয়াতের তাফসীর। যখন তারা কোনো ব্যবসা বা খেল তামাশা দেখে তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে ওর দিকে ছুটে যায়। 1. বলো, আল্লাহর নিকট যা আছে। 2. তা ক্রীড়া কৌতুক ও ব্যবসা অপেক্ষা উৎকৃষ্ট। 3. আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ রুজিদাতা। 4. একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দিচ্ছিলেন। ইতাবসরে এক বাণিজ্য কাফেলা এসে উপস্থিত হল। লোকেরা জানতে পারার সাথে সাথেই খুতবা শোনা বাদ দিয়ে পণ্য ক্রয় বিক্রয় শেষ হয়ে যাওয়ার ভয় বাইরে বেচা কেনার জন্য চলে গেল। মসজিদে কেবল 12 জন রয়ে গেল। এ ব্যাপারেই এই আয়াত নাজিল হয়। বুখারী সূরা জুমার তাফসীর, মুসলিম জুমাহ অধ্যায়। এর অর্থ হল ঝুঁকে পড়া, মনোযোগী হওয়া, দৌড়ে চতুর্দিকে ছড়িয়ে পড়া। ওর দিকে এর মধ্যে ওর সর্বনাম দিয়ে ব্যবসা এর দিকে ইঙ্গিত করা হয়েছে। এখানে কেবল ব্যবসার প্রতি ইঙ্গিতকেই যথেষ্ট মনে করা হয়েছে। কেননা ব্যবসা বৈধ ও জরুরি হওয়া সত্ত্বেও যদি তা খুতবা চলাকালীন অবস্থায় নিন্দিত হয় তাহলে খেলাধুলা ইত্যাদির নিন্দিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে কি? থেকে প্রতীয়মান হয় যে জুমার খুতবা দাঁড়িয়ে দেওয়া সুন্নত। হাদিসেও এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুতবা দুটো হতো। উভয় খুতবার মধ্যে তিনি একবার বসতেন। খুতবায় তিনি কুরআন পড়তেন এবং লোকদের ওয়াজ নসিহত করতেন। মুসলিম জুমাহ অধ্যায় 2। অর্থাৎ আল্লাহ ও রাসূলের যাবতীয় বিধি বিধানের আনুগত্য করার যে মহা প্রতিদান আছে। 3. যার প্রতি তোমরা মসজিদ থেকে দৌড়ে বের হয়ে গেলে এবং জুমার খুতবাও শুনলে না। 4. অতএব তারই কাছে রুজি চাও এবং আনুগত্যের মাধ্যমে তার নৈকট্য লাভের অশিলা অবলম্বন করো। তার আনুগত্য এবং তার প্রতি প্রত্যাবর্তন রুজি লাভের অনেক বড় মাধ্যম। বিসমিল্লাহি